এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে হলো শনিবার আর এখন ঘড়িতে প্রায় বাজে 10টা। এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আছি হলো ঘরে, ভেবেছিলাম কালকে যাব, কিন্তু কালকে আর যাইনি। পরে গিয়ে মা আবার ফোন করে বললো যেতে হবে না, তো থেকেই গিয়েছি। তো এই যে সকালে স্নান টান করে বসে রয়েছি, কারণ বাবার সাথেই যাব। বাবাকে বলেছি নিয়ে যেতে, তো বাবা বলছে ঠিক আছে। তো বাবা বাজারে যাবে 10:30 11টার দিকে হয়তো বাজারে যাবে, তখনই যাব। আর এই যে পেছনে আমার মাম্মা আর ওর মাসি বসে আছে, বসে গল্প করছে, ড্যান্স করছে। কিন্তু সামনে যখন ইচ্ছে তখনই আসতে পারি, কিন্তু তাও যাই না কেন আমার মনটা ভীষণ খারাপ লাগে, যেতে ইচ্ছেই করে না। তো একটু পিসির ঘরে ঘুরে এসে দেখি পিসিওরা কী করছে। পিসিওরা মানে কি, মানে ভাইওরা কী করছে, পিসি ওখানে নেই। তো ঘুরে এসে তারপর বাবা আসবে, তারপর বাবার সাথেই চলে এলাম। তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। ঘোড়ার গাড়ি টিক টিক, এ মামা ঘোড়া হয়েছে। আমার কষ্ট লাগে না, পাপি যাও শক্তি হবে। তুমি পাপি দাও, ও দিব না, পাপ্পি দিয়ে দাও মামাকে। এই যে আমি রেডি হয়ে গেলাম, এখন চলে যাবো বাড়ি। মনটা খারাপ লাগছে, যেতে তো ইচ্ছে করছে না। এরা দেখো এখানে বসে চিপস খাচ্ছে, আর এই দেখো মা আমার জন্য ভাত ফ্রাই করবে বাঁধাকপি দিয়ে। যখন এখানে থাকতাম তখন শুধু এটাই মনে হতো, এই বাড়ি থেকে অন্য কোথাও যদি ঘুরতে যেতে পারতাম, এটাই মনে হতো। কিন্তু এখন বিয়ের পর মনে হয় যে এই বাড়িতে কখন আসবো, এই বাড়ির মতো শান্তি আমি কোথাও পাই না। যেখানে ছোটোর থেকে বড় হয়েছি সেই বাড়িকেই ছেড়ে এখন অন্য কারো ঘরে গিয়ে বলতে হয় ওইটাই আমার বাড়ি, এখন আর এইটা আমার বাড়ি না। বিয়ের পর সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে যায়। দেখো এখন এই বাড়িতে আসার জন্য মনটা কেমন করে। অনেকদিন থেকে মার হাতে খাই না, তাই মাকেই বললাম আজকে আমাকে খাইয়ে দাও। চলো মাম্মা, আমরা চলে যাবো বাড়ি, চলো চলো। দেখো বিক্রম এই যে এখন উঠলো। হয় কয়টা বাজে তুই এখন উঠলি? মেট্রিক এক্সাম দিয়েছে না, এখন আর কোনো বিন্দাস পড়াশোনা নেই নাকি, এখন উঠলো। এই যে আমরা বেরিয়ে পড়লাম, এখন যাবো। এই যে আমার মা চললেও মন খারাপ লাগছে আমার। আমরা তো বেরিয়ে পড়েছি। এখন আমার বাবা বললো 10 মিনিট দাঁড়া, আমি আসছি। বাবার নাকি কি কাজ পড়ে গেছে একটা। দেখি ভাই ওরা ক্রিকেট খেলছে, তো ওদেরকে একটু বললাম দে না আমিও একটু দেখি মারতে পারি কি না। আগে কিন্তু খেলতাম একটু একটু। আমাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। ওই 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 এই মামার আরো বেশি, মামার আরো বেশি। দেখো তো আমরা বাড়িতে চলে এসেছি। আসার সাথে সাথে একটা ফোন এসেছে, বললো পার্সেল এসেছে। ভেবেছিলাম পরে খুলবো, কিন্তু মাম্মাম এখন আবার বলছে কি না এখনই খোলো, দেখবে কি আছে এটার ভেতরে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই এটার ভেতরে কী আছে। তো কতদিন থেকে তো আমি কেক বানানোরই জিনিস আনছি বেশি, তো এই যে আজকেও সেটাই আর কি এনেছি। তো কেক বানানোর জন্য এই যে লাভ শেপে বাটিগুলো আছে না, সেগুলো আর কি এনেছি। 3টে পিস এনেছি। আমার থেকেও বেশি আমার মাম্মাম এক্সাইটেড রয়েছে, ভাবছে এটার ভিতরে কী না কি এনেছি। তো এই যে দেখো ও তো দেখে খুশি হয়েছে, কারণ বাটি দিয়ে বলছে খেলবে। তো যাই হোক এটাই আর কি এনেছিলাম, খুব ভালো এসেছে। মিশোর থেকে এনেছি, তেমন খারাপ আসেনি, ভালো এসেছে। দেখি মারও আদা রান্না প্রায় হয়ে এসেছে, আর আসার পর থেকে আমারও শরীরটা একদমই খারাপ হয়ে গেছে। কি আর বলবো, এতটাই খারাপ লাগছিল। আর কালকের অনেকগুলো কাপড় জমেছিল, সেগুলো আগে এসে ধুয়ে দিয়েছি, কারণ রোদ আবার একটু পরে চলে যাবে। আর দেখো বাটিগুলোও কিন্তু খুব সুন্দর এসেছে, 3টে 3 সাইজ এনেছি। তো আমার কাছে কিন্তু ভীষণই ভালো লেগেছে। মাম্মামকে খাইয়ে আমি এখানে দেখো বড়া ভাজার জন্য চলে এসেছি রান্নাঘরে। আর আজকে তো আমাদের অনেক কিছুই খেতে হয়, তিতা খেতে হয়, পাট শাক খেতে হয়, ডালের বড়া খেতে হয়। তো এই যার জন্যই ডালের বড়া বানাচ্ছি।
আর মার তো সব রান্নাবান্না শেষই হয়ে গেছে। আর মানে 2 রকমের ডাল খেতে হয়, আর একটা হলো টক ডাল, একটা হলো শুকুর ডাল। যেমন তিতা করলা দিয়ে আজকে শুকুর ডাল বানিয়েছে আর আম দিয়ে টক ডাল বানিয়েছে। তো এটা কিন্তু আমাদের আজকে খেতেই হয়। আমার বাবা এসেছিল, কাকা এসেছিল, এসে মামামকে 2টা খুব সুন্দর ফ্রক দিয়ে গেছে। তো একটা এই যে মামাম এখন পরে আছে, দেখো। তো কালকে হলো পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে কি কি শপিং করেছি, মানে আমি কিছুই করিনি, মানে আমাকে কে কি দিয়েছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আর একটু আগে মা এসেছিল, তো মা আমার জন্য একটা নাইটি এনেছে। আর কে কি দিয়েছে চলো দেখিয়ে দিচ্ছি। তো এই যে একটা ফ্রক মামার জন্য, এটা আমার কাকা দিয়েছে। তো যখন পরবে তখন দেখতে পারবে, এখন আর খুলছি না। তো এই যে এটার সাথে দেখো একটা ব্যাগও আছে এটা। তো আজকে কাকাও এসেছিল, এটা দিয়ে গেছে কাকা। আর এই যেটা দিয়ে গেছে আমার বাবা। তো এই ফ্রকটা পরেছিল দুপুরবেলা, তোমরা দেখেছো। তো এটাও পরেছিল। আর এইটা হলো আমার নাইটি, এটা দিয়েছে আমার মা এসেছিল তখন, একটু আগে এসেছিল। তো মা আমাকে এই নাইটিটা দিয়ে গেছে। তারপর এই হলো, এটা দিয়েছে বদ্দি দিয়েছে, হ্যাঁ এই নাইটিটা দিয়েছে আমার বদ্দি। আর এই নাইটিটা দিয়েছে হলো আমার সুদ্দি দিয়েছে। তো এই যে এইসবই আজকে, মানে এইসবই আর কি শপিং, মানে আমি করিনি, মানে আমাকে যে গিফট দিয়েছে। আর এই যে আমার মামাম দেখো, এই ঠান্ডা গরমের মধ্যেও কি পরেছে দেখাচ্ছি, গরম প্যান্ট আর এই যে মোজা পরে, এই যে এখন ফ্রক পরে, এই যে চশমা পরছে। এভাবে কেউ চশমা পরে? ভালো করে পরো। দেখো কি অবস্থা, এর মানে দুষ্টুমি, খালি দুষ্টুমি না? হ্যাঁ, বাড়ি থেকে আসার পর আমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে, মানে মানে কি আর বলবো। তো পেটের অনেকটাই প্রবলেম হয়ে রয়েছে আমার, কয়েকদিন থেকে শরীরটা ভালো না, আজকে আবার পেটের প্রবলেম হয়ে গেছে। তো কিচ্ছু খাইনি, তেমন কিচ্ছু খাইও না, মানে মানে আমি তো তেমন কিছু খাইও না, আর কিছু খাইও নি কালকে বাড়িতে গিয়ে। তো মানে জানি না কেন পেটটা এমন হলো। তো কন্ডিশন অনেকবার মানে অনেকই খারাপ, জাস্ট ওষুধ খেলাম আর ওয়ারেস খেলাম। তো দেখি এখন কি হয়। আর চলো, আজ বর্মশাই বললো যে তুমি কি নিবে, আমি বললাম লাগবে না, কারণ অনেক নাইটি আছে, তো সেলাই করতে হবে, তারপরে এসব করবো। তা আজকে ব্লগটা আর কন্টিনিউ করতে পারছি না, আমার শরীরটা ভীষণই খারাপ লাগছে। তো চলো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো আর আমাকে একটু সাপোর্ট করো।